হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এসইসি বেঙ্গলি অর্থাৎ তোমাদের রয়েছে এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি, তার আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে মেজর কোর্সের অল সাবজেক্টের কোর্স ফি পুরো সেমিস্টারের জন্য, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রয়েছে 699 রুপিস পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি, ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসটা। ওকে, দেখো কি রয়েছে, প্রথমত বাংলা শব্দ ভান্ডার। এবার এই বাংলা শব্দ ভান্ডার বলে যে প্রথম অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের পড়তে হবে তৎসম শব্দ, পড়তে হবে অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং আগন্তুক শব্দ কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। নেক্সট রয়েছে বাংলা বানান চর্চা। বাংলা বানান চর্চা থেকে তোমাদের পড়তে হবে বাংলা বানান সমস্যা, পড়তে হবে বাংলা বানান বিধি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, বিসর্গ চিহ্নের ব্যবহার, হস চিহ্ন, পড়তে হবে উম এবং অনেক স্বরের ব্যবহার, পড়তে হবে কয় রস্যি এবং কয় দীর্ঘিকারের ব্যবহার কি রয়েছে, রস্যই এবং দীর্ঘয়ের কি ব্যবহার রয়েছে, রস্যু এবং দীর্ঘয়ের কি ব্যবহার রয়েছে, ওকারের কি মানে ব্যবহার রয়েছে, নত বিধান ও সত্য বিধান কি জিনিস এবং তাদের ব্যবহার, দন্তান্বয় আকার, দন্তান্বয় রস্যি, দন্তান্বয় একার এর ব্যবহার কি রয়েছে, বসিনারো ডাবিনারো ঢসিনারো এর ব্যবহার কি রয়েছে, জফলার ব্যবহার এবং যুক্তাক্ষর ভাঙার যে রীতি রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা এবার জানবো এবং পড়বো। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে বিরাম চিহ্নের ব্যবহার। ঠিক আছে, বিরাম চিহ্নের ব্যবহার বলতে গেলে কোথায় কোন চিহ্নগুলো ইউজ হচ্ছে। বিরাম মানে কি থামা, রেস্ট করা। একটা সেন্টেন্স পড়তে নিয়ে কোথায় দাঁড়ি বসবে, কোথায় কমা বসবে, কোথায় সেমিকোলন, কোথায় হাইফেন এগুলো ইউজ হয়, সেই সমস্ত চিহ্নগুলো বসানো, বিস্ময়বোধক চিহ্ন, এগুলোকে বলে বিরাম চিহ্নের ব্যবহার। তবে অভ্র কিবোর্ড থেকে বাংলা টাইপিং তোমাকে শিখতে হবে, অর্থাৎ অভ্র কিবোর্ড বলতে তোমরা যারা কম্পিউটার শিখছো বা শিখেছো কখনো তারা দেখবে অভ্র কিবোর্ডে কোন কিটাকে কিভাবে লেখা হয়। ঠিক আছে, যেমন মনে করো তোমরা যদি গুগল থেকেও সার্চ করো অভ্র কিবোর্ড, দেখবা অভ্র কিবোর্ডের পুরো ফন্টটা চলে আসবে এবং সেই ফন্টটা তোমাদের পড়ে নিতে হবে, তার কারণ অভ্র কিবোর্ডের মাধ্যমে কিন্তু বাংলা টাইপিংটা তোমাকে কিন্তু শিখতে হবে। দেন রয়েছে আমাদের প্রুফ সংশোধন। এবার এই প্রুফ সংশোধন কি করে করতে হয় সেটাও কিন্তু তোমাদের আমি ধারাবাহিকভাবে করাবো এবং শেখাবো। নেক্সট রয়েছে সম্পাদনা সম্পর্কে ধারণা। এখানে রয়েছে সম্পাদনা কি এবং কেন, রয়েছে সম্পাদকের প্রয়োজনীয়তা এবং প্রকারভেদ, রয়েছে সংকলক ও সম্পাদক ইত্যাদি, রয়েছে সম্পাদনা গ্রন্থ ও পত্রিকা বিষয় নির্ধারণ, রচনা আহ্বান নির্বাচন, সংশোধন, সূচিপত্র, সম্পাদকীয় ইত্যাদি বিষয়গুলো রয়েছে। নেক্সট কি বিষয় রয়েছে, গ্রন্থ নির্মাণ এবং প্রকাশনা। গ্রন্থ নির্মাণ এবং প্রকাশনার মধ্যে কি রয়েছে, প্রচ্ছদ, ব্লার্ব, নামপত্র, আখ্যাপত্র, ফোলিও, ব্যাক কভার, পুস্তানি, হ্যাঁ, তারপরে হচ্ছে পাণ্ডুলিপি, প্রুফ, তথ্যসূত্র, এই সমস্ত ইত্যাদি বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে 8 নম্বর ইউনিটে। তো সর্বমোট 8টা ইউনিট রয়েছে, কি কি পড়তে হবে তোমাদের বলে দিলাম। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং আমাদের কাছে যদি তোমাদের কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে, নোটস নিতে চাইলে যোগাযোগ করবে। আমাদের প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে পেস্টিকল এডুকেশন নামে, সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা নোটসগুলো পেয়ে যাবে এবং সেখান থেকেও তোমরা কিন্তু সরাসরি আমাদের অ্যাপ্লিকেশনটা থেকেও কিন্তু কোর্সটাকে পারচেস করতে পারো। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।